চলো এমন কিছু সূচকের উদাহরণ করি যেখানে ভাগ আছে। মনে করো যদি তোমাকে জিজ্ঞেস করি 5 এর সূচক 6 ভাগ 5 এর সূচক 2 কত? আমরা সূচকের সংজ্ঞা অনুসারে 5 এর সূচক 6 কে লিখতে পারি 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। আরও একটি 5 গুণ 5, 5 কে 6 বার গুণ, এবং 5 এর বর্গ হলো 5 কে 2 বার গুণ, তাই এটা হবে 5 গুণ 5। আমরা জানি কি করে এই ভগ্নাংশ বা মূলদ সংখ্যাকে সরলীকরণ করতে হয়। লব এবং হরকে আমরা একটি 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে একটি করে 5 কাটাকাটি চলে যাবে, এবং তারপর আরেকবার 5 দিয়ে ভাগ করলে এই দুটি 5 কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের আর কত বাকি থাকবে? 5 গুণ 5 গুণ 5 গুণ 5 ভাগ 1, অথবা একে 5 এর সূচক 4 বলা যায়। এখন লক্ষ্য করো, প্রথমে আমরা লবে 6টি 5 নিয়ে শুরু করেছিলাম। 6টি 5 লবে গুণ আকারে ছিল, তারপর আমরা একে কমিয়ে এনেছি। আমরা হরের 5 দুটিকে বাদ দিতে পেরেছি, তাহলে এটি 5 এর সূচক 6 বিয়োগ 2 এর সমান, অর্থাৎ আমরা লবের সূচক থেকে হরের সূচক বিয়োগ করেছি। এসব গুণের সাথে এর সম্পর্ক কি তা দেখি। যদি 5 এর সূচক, এটা একটি ভিন্ন রঙে লিখি, যদি 5 এর সূচক 6 গুণ 5 এর সূচক 2 হয়, আমরা জানি এটি 5 এর সূচক 6 যোগ 2 এর সূচক। এখন আমরা একটি নতুন বৈশিষ্ট্য দেখছি, এবং পরবর্তীতে যখন আমরা ঋণাত্মক সূচক নিয়ে কাজ করব তখন দেখব যে এটি আসলে ভিন্ন বৈশিষ্ট্য নয়। কিন্তু এই ভিডিওতে আমরা দেখলাম 5 এর সূচক 6 ভাগ 5 এর সূচক 2, ভিন্ন রঙে লিখি, এটি 5 এর সূচক 6 বিয়োগ 2 অথবা 5 এর সূচক 4 এর সমান। এটি হবে 5 এর সূচক 8। একই ভিত্তি বিশিষ্ট সূচক গুণ করার ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, এবং একই ভিত্তি বিশিষ্ট সূচক ভাগ করার ক্ষেত্রে লবের সূচক থেকে হরের সূচক বিয়োগ হয়। চলো আরো কিছু উদাহরণ করি। 6 এর সূচক 7 কে 6 এর সূচক 3 দ্বারা ভাগ করলে কি হবে? আমরা আবার এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারি। এটা হবে 6 এর সূচক 7 বিয়োগ 3, যা 6 এর সূচক 4 এর সমান। তুমি একে প্রথম সমস্যার মতো করে গুণ করতে পারো এবং পরীক্ষা করতে পারো ফলাফল আসলেই 6 এর সূচক 4 হয় কিনা। চলো এখন আরো মজার কিছু করি। মনে করো আমাদের 3 এর সূচক 4 ভাগ 3 এর সূচক 10 আছে। যদি আমরা নিয়ম অনুসরণ করি, এটি হবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এরকম ভাবে 10 পর্যন্ত। 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 কতবার হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা যদি আগের মতো করি, এই 3টি ওই 3টিকে বাতিল করে দেয়, এই 3গুলো বাতিল, এই 3গুলো বাতিল, এই 3গুলোও বাতিল, এবং এখনো 1 2 3 4 5 6টি 3 বাকি আছে, অর্থাৎ 1 ভাগ 3 এর সূচক 6, তাই না? এখানে 1 এর নিচে এই 3গুলো আছে। কিন্তু এটাকে এভাবেও করা যায়, এটা সমান 3 এর সূচক 4 বিয়োগ 10। আচ্ছা, 4 বিয়োগ 10 কত? এখানে তুমি একটি ঋণাত্মক সংখ্যা পাবে, এটা হলো 3 এর সূচক ঋণাত্মক 6। অতএব এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে তুমি 3 এর সূচক ঋণাত্মক 6 পাবে। এদের গুণ করে তুমি 1 ভাগ 3 এর সূচক 6 পাবে, এবং মজার ব্যাপার হচ্ছে এদের মান সমান। এখান থেকে হয়তো তুমি ঋণাত্মক সূচকের ব্যাপারে কিছুটা ধারণা করতে পারবে। 3 এর সূচক ঋণাত্মক 6 হলো 1 ভাগ 3 এর সূচক 6 এর সমান, এবং পরবর্তীতে আমরা এরকম আরো অনেক সমস্যার সমাধান করব।
কোনো কিছুর সূচক ঋণাত্মক হলে অর্থাৎ এর সূচক ঋণাত্মক b হলো 1 / এর সূচক b। এটি আমরা এইমাত্র প্রমাণ করলাম এবং এই ভিডিওর প্রথম দিকে আমরা দেখেছিলাম যদি এর সূচক b ভাগ এর সূচক c হয় তবে তা এর সূচক b বিয়োগ c এর সমান। এই বৈশিষ্ট্যটিও আমরা এতক্ষণ ব্যবহার করেছি। এখন আমরা সূচক সম্পর্কে যা শিখেছি তা ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করি। মনে করো দেওয়া আছে a এর ঘন b এর সূচক 4 ভাগ a এর বর্গ b এবং পুরো রাশিটির ঘন। এখন আমরা যেসব বৈশিষ্ট্য শিখেছি তা ব্যবহার করে রাশিটিকে সরল করতে পারি। এটা a এর ঘন ভাগ a এর বর্গের সমান হবে, অর্থাৎ a এর সূচক 3 বিয়োগ 2, অর্থাৎ থাকবে শুধু a। অর্থাৎ এটা হলো a গুণ a গুণ a ভাগ a গুণ a। উপরে শুধু একটি a থাকবে এবং b এর ক্ষেত্রে b এর সূচক 4 ভাগ b, অর্থাৎ b এর সূচক 3 বাকি থাকবে। এটা হলো b এর সূচক 1। 4 বিয়োগ 1 সমান 3 এবং পুরো রাশিটির সূচক 3। আমাদের এই পুরোটির সূচক 3কেও মনে রাখতে হবে। একে অন্য রঙে লিখি। এই সূচক 3 হলো এটি এবং এই a হলো এই কমলা a। মনে হয় বুঝতে পেরেছ? এবং এখন আমরা এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারি যে যখন আমরা কোনো কিছু গুণ করে এর ঘাত 3 এ উন্নীত করি তখন এটি হবে a এর সূচক 3 গুণ b এর সূচক 3 এর সূচক 3। এবং এটি হবে a এর সূচক 3 গুণ b এর সূচক 3 গুণ 3 বা b এর সূচক 9। আমরা যতদূর সম্ভব একে সরল করে ফেলেছি। চলো এরকম আরো একটি করি, পরবর্তীতে এটি তোমাদের কাজে লাগবে। মনে করো দেওয়া আছে 25xy এর সূচক 6 ভাগ 20y এর সূচক 5x এর বর্গ। আবারও আমরা লব ও হরকে পুনরায় সাজাতে পারি। একে তুমি লিখতে পারো 25 ভাগ 20 গুণ x ভাগ x এর বর্গ, তাই না? আমরা নিচের এই 20x এর বর্গ y এর সূচক 5কে যে কোনো ক্রমেই লিখতে পারি গুণ y এর সূচক 6 ভাগ y এর সূচক 5। এবং চলো আমরা নতুন শেখা সূচকের বৈশিষ্ট্যটি কাজে লাগিয়ে ভগ্নাংশটি সরল করি। 25 ভাগ 20, যদি তুমি এদেরকে 5 দ্বারা ভাগ করো তবে এটা হবে 5 ভাগ 4। x ভাগ x এর বর্গ, একে তুমি দুইভাবে চিন্তা করতে পারো। একে তুমি x এর সূচক ঋণাত্মক 1 ধরতে পারো। এখানে এর সূচক 1। 1 বিয়োগ 2 সমান ঋণাত্মক 1। তো এখানে এটি সমান হলো x এর সূচক ঋণাত্মক 1, অথবা এটি 1 ভাগ xও লেখা যায়, দুটি একই কথা। তো ধরি এটি সমান 1 ভাগ x। আবার দেখি এটি হলো x ভাগ x গুণ x। এই x ভাগ x কাটাকাটি হয়ে শুধু থাকবে 1 ভাগ x এবং সবশেষে y এর সূচক 6 ভাগ y এর সূচক 5, অর্থাৎ y এর সূচক 6 বিয়োগ 5, যার বা y এর সূচক 1, অর্থাৎ শুধু y। এখন যদি তুমি একে একটি একক মূলদ রাশি হিসেবে লিখতে চাও, এটি হবে 5 গুণ 1 গুণ y, অর্থাৎ 5y ভাগ 4 গুণ x। এটি হলো y ভাগ 1, অর্থাৎ 4 গুণ x গুণ 1, অর্থাৎ শুধু 4x। এবং আমরা সরল করে ফেলেছি।